আচ্ছা, আমি আবার তোমাদের নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে ক্লাস 6-এর পেজ নাম্বার 100-র দ্বিতীয় পাঠের কোষে দেখি 2 জানাচ্ছি, পড়াচ্ছি আর কি। কথায় লিখি কি আছে একে রে। দেখো, এই জিনিসটাকে আমাদের কথায় লিখতে হবে। তা কথায় লিখলে কি হবে না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, এটাকে যদি আমি কথায় লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো 7 লক্ষ, এটা কি ঘরে আছে, সাতের ঘর, এটা লক্ষের ঘরে আছে, তাহলে দাঁড়াচ্ছে 7 লক্ষ। হ্যাঁ, 7 লক্ষ। আমরা এই দুটোকে একসাথে নিয়ে বলি। আচ্ছা, এবার কিন্তু তোমাদের ক্লাস 6 তো, তা এই সংখ্যাগুলো সব ইংলিশে করতে হবে। হ্যাঁ, টার্মগুলো, এই সংখ্যাগুলো সব ইংলিশে লেখা আছে, ইংলিশে লিখতে হবে সংখ্যাগুলো। ঠিক আছে, 7 লক্ষ, তাহলে এটা কি হচ্ছে না, 82,000, তাই তো? 7 লক্ষ 82,000, 82,000, 82,000 কত? দেখো, শতক আর দশকের ঘরে কিছু নেই, তাহলে আমার এখানে কিছু বলতে হবে না, এককের ঘরে 5 আছে, 82,005 লিখে দিলাম। ঠিক আছে, হয়ে গেল এটা। আবার পরের সংখ্যায় যাচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এটা হয়ে গেল। তাহলে আমাদের হিসেব মতো কী দাঁড়াচ্ছে এটা, এটা দাঁড়াচ্ছে 42 লক্ষ হবে, 42,07,029। এটা দাঁড়াচ্ছে, তাহলে আমাদের লিখতে হবে, তাই তো? 42,07,029, এটা হবে 42 লক্ষ, 42,07,000, হাজারের ঘরে 7 আছে, তাহলে 7,000, 7,000। এবার এটা এই দুটো মিলিয়ে হবে 29, 29। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সটটাই দেখো, ঠিক আবার এইভাবে সাজাতে হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা আমাদের কি হচ্ছে, 3 কোটি। এখানে দেখো কিচ্ছু নেই, নিযুত আর লক্ষে কিচ্ছু নেই, 3 কোটি। হ্যাঁ, 30,000 হবে, কেন এই দুটো একসাথে মিলিয়ে আমরা বলি। হ্যাঁ, 3 অযুত তো বলি না, শূন্যটা যেহেতু হাজারে গজা আছে, দুটো একসাথে হবে 30,000, 30,000, 30। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব না, লিখব 3 কোটি, 3 কোটি 30,000, 30,000, 3 কোটি 30,000, 30 হবে। ঠিক আছে, 30 হবে, হয়ে গেল এটা। আবার এটা ঠিক এইভাবে সাজিয়ে নিচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমরা যখন লিখবে এইভাবে সাজিয়ে সাজিয়ে লিখবে, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। তাহলে এটা দেখো, কোটির ঘরে 5 আছে, তাহলে হবে 5 কোটি, 5 লক্ষ, নিযুতে কিছু নেই, 5 লক্ষ, 5,000, 5 হবে, তাই না? 5 কোটি, 5 লক্ষ, 5,005। কেন এই দুটো ঘরে কিছু নেই, এখানেও কিছু নেই, তাহলে 5 কোটি কি হবে, 5 লক্ষ, 5,005। 5 কোটি, 5 কোটি, 5 লক্ষ, 5,000, 5,005 হবে। ঠিক আছে, হলো এটা। আচ্ছা, এবার দেখো এটা সাজাবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা কি দাঁড়াবে, 4 কোটি 20 লক্ষ 34,047, তাই না? 4 কোটি 20 লক্ষ 34,047, এই যে 4 কোটির ঘরে 4 আছে, এই দুটো মিলিয়ে হচ্ছে 20 লক্ষ, এটা এই দুটো মিলিয়ে হচ্ছে 34,000, এইটা শতকের কিছু ঘরে নেই, আর এই দুটো মিলিয়ে আমরা 47 বলি। তাহলে দাঁড়াচ্ছে 4 কোটি, 4 কোটি 20 লক্ষ, 20 লক্ষ। নিযুতকে আমরা আলাদা করে বলি না, 2 নিযুত এরম বলি না, তাই এটা 20 লক্ষ লিখছি, 20 লক্ষ 34,000। ঠিক আছে, 3 অযুত বলে আমরা কিছু বলি না। 34,000, 34,047। ঠিক আছে, হয়ে গেল এটা। আমরা আলাদা করে এগুলোতে কিছু বলি না।
হ্যাঁ, এবার অঙ্কে লেখো আছে 2-এর দাগে, 2-এর দাগের অঙ্কে লেখো। এগুলো দেখে করতে হবে, যেমন আমরা আগে সাজিয়ে নিচ্ছি এরমভাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমাদের লক্ষ বলেছে আর নিযুত। কেন আমরা নিযুতটা লিখলাম এই কারণে, যেহেতু 78 লক্ষ বলেছে, তাহলে 7টা এই ঘরে হবে। 78 লক্ষ 808, মানে এইখানে 808, তাই তো এইভাবে দাঁড়াচ্ছে। তাহলে এই দুটো ঘর শূন্য হবে, তাই না? এই দুটো ঘর শূন্য হবে। কিভাবে করলাম বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, এইভাবে সাজিয়ে নিলাম। কেন এখানে আর আমাদের কিছু বলেনি। হ্যাঁ, একবারে 78 লক্ষ, এই যে 78 লক্ষ দুটো একসাথে নিয়ে আয়, 78 লক্ষ হচ্ছে 808, মানে এই সংখ্যাটা হয়ে গেল। এবার এটা 93 লক্ষ বলেছে, ঠিক এইভাবে সাজাবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এবার আমাদের বলেছে 93 লক্ষ, তাহলে 93 লক্ষ সাজিয়ে দিলাম। 84,000, 84,000 মানে এই যে 84,000, 84,000 605, 605, ব্যাস সাজিয়ে দিলাম, হয়ে গেল। নেক্সটটা কি বলেছে? 3 কোটি 3 লক্ষ 3,303, 3 কোটি বলেছে। তাহলে আমরা কোটি থেকে সাজাবো। কোটি মানে একক থেকে সাজাচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, সাজিয়ে দিলাম কোটি। আমাদের এবার বলেছে কি 3 কোটি, তার মানে 3 কোটি মানে এইখানে বোঝাচ্ছে 3 কোটি। 3 লক্ষ বলেছে, তার মানে নিযুতের ঘরে আমাদের কিছু নেই, তার মানে এখানে কি বসবে? 0 বসবে। 3 লক্ষ মানে লক্ষের ঘরে 3টা বসবে। আর 3,000, 3 লক্ষ 3,000, তার মানে অযুতের ঘরেও কিছু নেই। হ্যাঁ, কিছু না থাকলে সেই ঘরে কি বসে যায়? শূন্য বসে যায়। 3,000, তাহলে হাজারের ঘরে 3 বলেছে, তাই 3,303, 300 মানে শতকের ঘরে 3, আর শত এই যে শত, দশকের ঘরে শূন্য বসলো আর 3, বোঝা গেল? তাহলে কিভাবে করলাম? প্রথমে আমি এই কোটি অবধি সাজিয়ে নিলাম। সাজানোর পরে আমার এই অনুযায়ী দেখতে হবে যে আমার এইগুলো কি বলেছে, সেই অনুযায়ী আমাদের করতে হবে। যেমন এখানে 3 কোটি বলেছে, তাই সাজিয়ে দিলাম। এখানে নিযুতের ঘরে কিছু বলেনি, তাই শূন্য বসলো। 3 লক্ষ, 3টা লেখো, লক্ষের ঘরে বসিয়েছি 3টা। অযুদের ঘরে কিছু বলেনি, একবারে বলেছে 3,000, তাই 3টা এখানে বসালাম। 300, 3 বলেছে। হ্যাঁ, এইভাবে সাজাতে হয়, এইভাবে সাজালে অঙ্ক ভুল হয় না। এবার বলেছে 77 কোটি 7,007, তা আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, কোটি অবধি মোটামুটি কাউন্ট করা হয়। এবার যেহেতু 77 কোটি বলেছে, তাই 7টা পাই এখানে বসলো, এখানে 7 বসলো। কেন? 77 কোটি বললে কোটির এই দিকে একটা কিছু ধরা হয়, সেটাকে ধরে এইরমভাবে লেখা হয়। 77 কোটি 7,000, মানে এইগুলো সব শূন্য বসে যাবে। ঠিক আছে, 7,000, 7, এগুলো সব শূন্য বসে গেল। 7,000 মানে 7টা এই ঘরে বসলো। 7,007, মানে এইগুলো সব শূন্য বসে গেল। এই রকম হলো, বোঝা গেছে? 77 কোটি একবারে, তারপরে মাঝখানে 3টে শূন্য বসলো, তারপরে 7,007 হয়ে গেল। ঠিক আছে।